একের পর এক কামাল করে দেখাচ্ছে ভারত। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা ভারতের একটা নতুন বিমান যার নাম হলো ক্যাট HJT-39 নিও। এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবং এই মুহূর্তের ফ্লাইট টেস্টিং চলছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো রিসেন্টলি HAL এর টেস্ট পাইলট হর্ষবর্ধন ঠাকুরের তরফ থেকে টুইটারে ছবিটা পোস্ট করে এবং দাবি করা হচ্ছে যে এ মাসেই যে এয়ারো ইন্ডিয়া হবে সেখানে এই বিমানকে অফিসিয়ালি ভারত দুনিয়ার সামনে আনে। যদিও এই বিমানের প্রজেক্ট একদম নতুন নয়, এর ওপর অ্যাকচুয়ালি কাজ 1997 সালে শুরু হয়, কিন্তু ব্রিটেন আর রাশিয়ার ষড়যন্ত্র আর ভারতের ভেতর থাকা গদ্দারদের জন্য এই বিমান ভারতীয় বায়ুসেনা কোনোদিন হাতেই পায়নি। আর স্বাভাবিকভাবে 1990-এর দশকের বিমানের ডিজাইন এখন তো অনেকটাই পুরনো হয়ে গেছে, তাই এখন এই নতুন বিমান HJT-36 বা কোনো জায়গায় এটাকে ক্যাট HJT-39ও বলা হচ্ছে, তারই একটা নিউ ভার্সনকে ভারত এখন সামনে এনেছে। সবার আগে কিভাবে এই বিমান ব্রিটেন আর রাশিয়ার ষড়যন্ত্রের শিকার হয় সেটা জেনে নিন। ভারতীয় বায়ুসেনাকে যদি দেখেন তাহলে আমাদের অ্যাকচুয়াল যুদ্ধবিমান ওড়ানোর আগে পাইলটকে রেডি করতে হয়, আর এর জন্য কিন্তু 4টে আলাদা আলাদা ধরনের বিমানের প্রয়োজন। প্রথমেই ইনিশিয়াল ট্রেনিং হয়, যেখানে পাইলটকে বিমান ওড়ানো শেখানো হয়। এতে মাইক্রো লাইট প্লেন ব্যবহার করে এবং এই ক্যাটাগরিতে ভারত পিপিস্ট্রাল ভাইরাস বিমানের ব্যবহার করে, যেটা স্লোভেনিয়া দেশের। এরপর পাইলটকে বেসিক ট্রেনিং দেওয়া হয়। এর জন্য আগে PC-7 বিমান ব্যবহার করা হতো, কিন্তু এখন আমাদের স্বদেশি বিমান HTT-40 ব্যবহার করা হবে, যার প্রোডাকশান শুরু হয়ে গেছে এবং 100টা বিমানের অর্ডার দেওয়া হয়েছে। এই বেসিক ট্রেনিং হয়ে গেলে পাইলটকে ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স ট্রেনিং দিতে হয়, আর এর জন্য ভারতের স্বদেশি কিরণ এয়ারক্রাফট তৈরি করা হয়েছিল, কিন্তু এটা এখন পুরনো হয়ে গেছে। আর এটাকে রিপ্লেস করতেই ভারত একটা নতুন বিমান প্ল্যান করে, যার নাম ছিল এই সিতারা। 1999 সালে বাজপেয়ী সরকার এই বিমানের পারমিশন আর ফান্ড দিয়ে দেয়, আর 2003 সালের মধ্যেই এই বিমানের প্রথম প্রোটোটাইপ তৈরি হয়ে ডেলিভারিও করে দিয়েছিল। কিন্তু মুশকিল হলো তারপর সরকার পাল্টে যায় আর শুরু হয় ব্রিটেন আর রাশিয়ার ষড়যন্ত্র। ব্রিটেনের প্ল্যান ছিল ভারত এই বিমান তৈরির বদলে ওদের থেকে হক এয়ারক্রাফট কিনে নি, কিন্তু যেহেতু আগের সরকার রাজি ছিল না, তাই ব্রিটেন নিজেদের লবিকে কাজে লাগিয়ে এই বিমানকেই আটকে দেয় এবং এর যে পুরো ডিজাইন তাকে রিজেক্ট করিয়ে দেয়। ওদিকে ওই সেম টাইমে এই বিমানে একটা ইঞ্জিনের দরকার ছিল, যেটা আরও বেশি পাওয়ারফুল হবে। এটা কিন্তু রাশিয়া থেকে আসতো, কিন্তু রাশিয়াও এখানে নিজের গেম খেলে। রাশিয়া কী করে, এই বিমানের ইঞ্জিন প্রায় 2 থেকে 3 বছর আটকে রাখে এবং তার বিনিময়ে ওদের যে Yak-130 বিমান রয়েছে সেটা ভারতকে অফার করে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় দেখুন, যখন ভারতের এই ডিল নিয়ে ব্রিটেন আর রাশিয়া লড়ছিল, ঠিক সেই মুহূর্তে ভারতের এই সিতারা বিমানের 2টো ট্রেনারই আচমকায় ক্র্যাশ করে যায়, আর এর অ্যাকচুয়াল কারণ আজও অফিসিয়ালি বলা হয়। কিন্তু এই অ্যাক্সিডেন্টের পরেই রিপোর্ট আসে যে এই বিমানের ডিজাইনই নাকি খারাপ এবং এটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। আর টাইমিং দেখুন, যেই বিমানের ডিজাইন রিজেক্ট হয় ইমিডিয়েটলি 2008 সালে ভারতের তৎকালীন সরকার ব্রিটেনের সাথে চুক্তি স্বাক্ষর করে, আর আমাদের স্বদেশি সিতারা প্রজেক্টকে বন্ধ করে ব্রিটিশ হক এয়ারক্রাফট কিনে নেয়, যেটা আজ ভারতীয় বায়ুসেনা অপারেট করে নিজের পাইলটদের অ্যাডভান্স ট্রেনিংয়ের জন্য। এখন ব্রিটেন চাইছে যে ভারত এই বিমান আরও বেশি কিনুক, কারণ আমাদের নৌবাহিনী আর বায়ুসেনার জন্য আরও মোটামুটি 100টা বিমানের দরকার। কিন্তু ফাইনালি এখন ভারত সরকার ব্রিটেনের এই ডিল আটকে দিয়েছে এবং তার জায়গায় সিতারা বিমানকে রিভাইভ করছে। 2015 সালে এটা পুনরায় অ্যাপ্রুভ করার পর 2019 সালে এই বিমানের প্রথম টেস্ট হয়ে গেছে। কিন্তু মুশকিল হলো 1990-এর দশকের ডিজাইন, স্বাভাবিকভাবে এখন টেকনোলজি পাল্টে গেছে, আরও আধুনিক টেকনোলজি দরকার। তাই এর ওপর ফার্দার ইমপ্রুভমেন্ট করে এর একটা নতুন ভেরিয়েন্ট এখন তৈরি করা হয়েছে, যার নাম হলো HJT-36 নিও। এর বিশেষত্ব হলো এতে একদম লেটেস্ট ফিউচার প্রুফ অ্যাভিনিক্সের ব্যবহার করা হয়েছে। আধুনিক নেভিগেশন সিস্টেম থেকে শুরু করে ডিজিটাল ফ্লাইট কন্ট্রোল আর কমিউনিকেশনের ক্ষমতাও দেওয়া হয়েছে। এবং এই নতুন ভেরিয়েন্টের যে ডিজাইন তার অলরেডি সমস্ত টেস্ট হয়ে গেছে 2022 সাল এবং এখন এর ফাইনাল টেস্টিং চলছে। আর এয়ারো ইন্ডিয়ায় খুব সম্ভবত না কেবল ভারত এই বিমানকে লঞ্চ করবে, বরং এখানে ডিল সাইন করে এর প্রোডাকশনও চালু হতে পারে। ফলে এই বিমান ভারতে চলে আসার পর এটা আমাদের পুরনো কিরণ এয়ারক্রাফটকে রিপ্লেস করবে, আর তার সাথে এই ব্রিটেনের
এই হক এয়ারক্রাফটের আর কোনো ফার্দার ডিলের প্রয়োজন। অর্থাৎ সহজ ভাষায় বেসিক ট্রেনার থেকে শুরু করে অ্যাডভান্স ট্রেনার বিমানে ভারত আত্মনির্ভর হয়ে গেছে। আর এরপর যে আরও অ্যাডভান্স ট্রেনিং দরকার সেটা হবে আমাদের তেজাস বিমানের ওপর বেস করে তৈরি তেজাসেরই আরেকটা ভেরিয়েন্ট তেজাস স্পোর্টস। মানে ট্রেনার বিমান রেডি, লাইট ফাইটার জেট রেডি, এখন বাকি থাকলো মাত্র দুটো বিমান, মিডিয়াম ফাইটার জেট তেজাস মার্ক 2 আর পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এমকা। ফলে ওভারঅল ভারত এত ষড়যন্ত্র আর গদ্দারদের পেরিয়ে অনেক দূর পৌঁছে গেছে, যা একটা পজিটিভ খবর।